না, আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিতে পারবো না। কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়। আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটার ভিডিওগ্রাফি হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএমের 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএমের বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নি। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা। 15 বছর, চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে